আর সোনালি রোদ মোটরসাইকেলের হাতলে ভর করে রামুর পথ ছেড়ে চললাম দূরে, সোনাইছড়ির স্বপ্ন চোখে পড়ে। যারা কক্সবাজার ভ্রমণ বলতে শুধুমাত্র সমুদ্র সৈকত কিংবা মেরিন ড্রাইভ রোডই বুঝেন, তাদের ভুল ভাঙাবে আজকের এই ভিডিও। আজকে আমাদের ভ্রমণে যুক্ত হন আপনিও গ্লোবিফাইয়ের সাথে। সবুজ পাহাড়ের আঁকাবাঁকা পথ, সবুজ ক্ষেত কিংবা গ্রামের মেঠোপথ যেন প্রকৃতির এক নিপুণ শিল্পকর্ম। বাতাসে ভেসে আসা বুনো ফুলের গন্ধ কিংবা খালে বিলে সাঁতার কাটতে থাকা বাচ্চাদের উচ্ছলতা মনের জগতে বন্দি করে রাখে প্রকৃতিকে। এই মেঠোপথ ধরে হেঁটে চলেছে শত বছরের ইতিহাস, শত বছরের ঐতিহ্য। পাহাড়ের বুক চিরে চলে যাওয়া পথ ধরে আমরা এগোতে থাকলাম সামনের দিকে। পথের ধারে গড়ে উঠেছে ছোট্ট একটি মারমা গ্রাম। জুম ভিত্তিক কৃষি ব্যবসা কিংবা তামাক পাতার ব্যবসা, এই নিয়েই মারমাদের জীবন বা আদিবাসীদের জীবন অতিবাহিত হয়। তাদের জীবন সরল কিন্তু সংগ্রাম যেন এক কাব্যগাথা। আজ আমরা তেমনই এক মারমা পরিবারের রান্নাঘরের উনুনে আমাদের দুপুরবেলার খাবার রান্না করব। আপনারা যদি সোনাইছড়ি আসেন, আপনারা চাইলে এভাবে যে কোনো আদিবাসীদের ঘরে অনুমতি নিয়ে রান্না করে খেতে পারেন। তবে তার জন্য আপনাকে বাজার করে আনতে হবে। আমরাও আমাদের আনা বাজার তৈরি করে বসিয়ে দিলাম চুলায়। এমন এক আদিম রান্নাঘরে ধোয়া আর রান্নার গন্ধে আপনি বিভোর হতে বাধ্য। সবাই মিলে আমরা খাওয়া দাওয়া সেরে চললাম সোনাইছড়ির উদ্দেশ্যে, মানে সোনাইছড়ি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। মারমা পরিবারকে বিদায় জানিয়ে আমরা যখন সোনাইছড়ি পাহাড়ের চূড়ার দিকে উঠছি, তখন প্রকৃতির অপার সৌন্দর্য আমাদের যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে। এখানে এসে আপনি বান্দরবনের ডিম পাহাড়, থানচি কিংবা আলীকদম ভবনের স্বাদ পাবেন একসাথে। এখানে রাস্তার বৈশিষ্ট্য কিংবা প্রকৃতির আবরণ সবকিছুই যেন মনে করিয়ে দিচ্ছে আমরা এখন বান্দরবনে ঘুরে বেড়াচ্ছি। কক্সবাজার থেকে স্বল্প দূরত্বের এই ভ্রমণ আপনার কক্সবাজার ভ্রমণের অভিজ্ঞতাকে পুরোপুরি পাল্টে দেবে। সোনাইছড়ির নীরবতা, পাখির গান যেন প্রকৃতির এক অপূর্ব আখ্যান। এখানে সময় থেমে যায়, মন শান্ত হয়, প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলার এক অনাবিল সুখ অনুভূত হয় মনে। সোনাইছড়ি ভিউ পয়েন্ট থেকে আমরা নামছি নিচের দিকে। পাহাড় আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে আছে, এই পাহাড়কে কিংবা পাহাড়ি জীবনকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই পাহাড়ি রাস্তা ধরে যেমন আমরা একবার উপরে উঠি আবার নেমে যাই, ঠিক তেমনি আমাদের জীবন তার চলার পথে কখনো বা সুউচ্চ পাহাড়ে পরিণত হয়, আবার কখনো বা ভেঙে পড়ে গিরিখাতে। পাহাড় থেকে তাই জীবনের শিক্ষা নেওয়া উচিত। পাহাড়ে যখন আপনি আসবেন, আপনার মন তখন এতটাই শান্ত হবে, ইচ্ছে হবে প্রকৃতির মাঝে লীন হয়ে যাওয়ার। বিকেল গড়িয়ে গোধূলি আলোয় আকাশ রাঙা হওয়ার পথে আমাদের ফেরার সময় হচ্ছে। আমরা এখন পথ ধরব নাইক্ষ্যংছড়ি অভিমুখে। নাইক্ষ্যংছড়ি ধরে আমরা ফিরব রামুর চৌমুনিতে। চৌমুনি থেকে আমরা ফিরে আসব কক্সবাজার। ফিরতি পথে প্রকৃতির অপরূপ শোভা পাহাড়ের গায়ে সোনালি আলোর ছোঁয়া মেখে দেয়, বিশ্বাসের ছোঁয়া মেখে দেয় পর্দায় দেখতে পাওয়া এই বৌদ্ধ মন্দিরে। কথিত আছে, এই বৌদ্ধ মন্দিরে কেউ যদি কোনো কিছু প্রার্থনা করে, বুদ্ধদেব তাকে নাকি খালি হাতে ফেরায় না। এমন সরল বিশ্বাসেই তো মানুষ বাঁচে, তার জীবনের মুহূর্তগুলো কেটে যায়। আশায় যেমন বাঁচে মানুষ, তেমনি আশায় বাঁচে জীবন। প্রকৃতির থেকে জীবনের দর্শন নিয়ে আমরা এগোতে থাকি
গ্রাম অভিমুখে। পথিমধ্যে অনেক ছোট ছোট বাজার, অনেক দোকানপাট, অনেক মানুষের সমারোহ, অনেক মানুষের কোলাহল, কিংবা রাখালের গরু নিয়ে বাড়ি ফেরা আমাদের মনে করিয়ে দেয় শেকড়ের কথা। ধান খেতে কৃষকের সোনালী স্বপ্ন আর সবজির ক্ষেতে সবুজের সমারোহ মনে করিয়ে দেয় কৃষক আমাদের কাছে কতটা প্রয়োজনীয় এবং মূল্যবান একটি সম্পদ। জীবনের এই দৃশ্য সাধারণ, তবে এই দৃশ্য মনে এক অন্যরকম ভালো লাগা তৈরি করে। বাঁকখালী নদীর শান্ত বয়ে চলা যেন প্রকৃতির এক নীরব কথা বলে যায়। সূর্যাস্তের আলোয় নদীর জল, কিংবা সোনালী রঙে রাঙানো অপরূপ স্থল, সবকিছু যেন মন্ত্রমুগ্ধ করে রাখে পথিককে। আমরা ফিরে যাচ্ছি, ফেলে যাচ্ছি সারাদিনের এক স্বপ্নীল স্মৃতি। স্মৃতিতে ভাসে সোনাইছড়ির ছবি, মারমা পরিবারের উষ্ণ অভ্যর্থনা, কিংবা সারাদিন কালের সাক্ষী হয়ে বয়ে চলা পথ ধরে সোনাইছড়ির প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়ানো। প্রকৃতির কোলে কাটানো এই দিন যেন জীবনের অমূল্য এক ঋণ। এই স্মৃতিগুলো হৃদয়ে গাঁথা হবে। হয়তো আবার কোনোদিন দেখা হবে সোনাইছড়ির পথে গ্লোবিফাইয়ের সাথে। তবে হ্যাঁ, মনে রাখবেন, পরের বার কিন্তু সমুদ্র সৈকত কিংবা মেরিন ড্রাইভ নয়, অবশ্যই সোনাইছড়িতে একটি ঢু মেরে যাবেন আর সাবস্ক্রাইব করবেন গ্লোবিফ্লাইকে।